দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন আল জাজিরার সাংবাদিক ও গণমাধ্যম বিশ্লেষক জুলকারনাইন শায়ের। শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি। চলতি বছরের ৩০ মে তার একটি ফেসবুক পোস্ট রিশেয়ার করে শায়ের লিখেছেন, পরিকল্পিতভাবে প্রশিক্ষিত কিছু ব্যক্তি দেশের বিভিন্ন পয়েন্টে প্রবেশ করতে পারে, যাদের লক্ষ্য হতে পারে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা স্থাপনায় হামলা চালানো। পোস্টে আরও লিখেন, সীমান্ত ব্যবস্থাপনায় ফাঁকফোকর এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহার করার বিষয়টি কেবল সীমান্ত রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের ভেতরে তথ্য যাচাই, গোয়েন্দা সমন্বয় এবং প্রযুক্তি নির্ভর নজরদারিও জোরদারের দাবি জানান তিনি। তার পোস্টে তিনি গত কয়েক মাসে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অন্তত ৮০ জন প্রশিক্ষিত আততায়ী দেশে ঢুকেছে বলেও উল্লেখ করেন। এছাড়াও তিনি আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া মেহেরপুরের চরমপন্থী গোষ্ঠী একত্র হয়ে নির্বাচনকে সামনে রেখে হত্যার পরিকল্পনা করার কথাও লিখেছেন। পশ্চিমবঙ্গ পুলিশের একটি সূত্র জানায়, পলাতক মুকুল ও জামিনে থাকা পিচ্চি হেলাল ফোন কনফারেন্সে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। সুব্রত বায়েন কারাগার থেকে মেয়ের মোবাইল ব্যবহার করে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। পরবর্তীতে নেপাল থেকে অন্যান্য পলাতক ও গোষ্ঠী প্রধানদের সঙ্গে যোগাযোগ করেন। তবে এ পর্যন্ত সরকারি বা নিরাপত্তা সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, এ তথ্য নিছক আশঙ্কা নাকি আগাম সতর্ক সংকেত? বিশ্লেষকরা মনে করছেন, দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য গুরুত্ব সহকারে দেখা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এখন জরুরি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।